তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4 রাষ্ট্রবিজ্ঞান অনার্স কোর্সের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসিসি 7 পেপার অর্থাৎ ইন্ডিয়ান পলিটিক্যাল থট 1 এই পেপারের 100% কমনযোগ্য সাজেশান এবং একটি মক টেস্টের প্রশ্নপত্র অর্থাৎ মডেল কোয়েশ্চেন পেপার নিয়ে আলোচনা করব। তবে তার আগে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নটা একবার মনে করাবো। তোমাদের 5 নম্বরের প্রশ্ন, 10 নম্বরের প্রশ্ন, 20 নম্বরের প্রশ্ন পরীক্ষায় আসে। 5 নম্বরের প্রশ্ন 100 শব্দের মধ্যে লিখতে হয়, 10 নম্বরের প্রশ্ন 150 শব্দের মধ্যে লিখতে হয়, আর 20 নম্বরের প্রশ্নের উত্তর 500 শব্দের মধ্যে লিখতে হয়। 5 নম্বরের প্রশ্ন 3টে, 10 নম্বরের 2টো আর 20 নম্বরের 2টো, এই কটা প্রশ্ন তোমাদের অ্যান্সার করতে হয়। কোয়েশ্চেন প্যাটার্ন এবং ওয়ার্ড লিমিট বলে দিলাম। এবার 20 নম্বরের জন্য মডিউল 1 থেকে যেসব প্রশ্ন তোমরা তৈরি করবে দেখো, এবং যে প্রশ্নগুলোর শেষের দিকে দেখবে স্টার দিয়ে চিহ্নিত করা আছে, এগুলো হচ্ছে টপ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, অর্থাৎ সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাই স্টার দিয়ে চিহ্নিত করা হয়েছে। প্রথম প্রশ্ন হচ্ছে কূটনীতি সম্পর্কে কৌটিল্যের ধারণা বিস্তারিত আলোচনা করো। পরের প্রশ্ন হচ্ছে ভারতে মধ্যযুগে রাজতন্ত্রের বৈধতা সম্পর্কে যে ধারণা পাওয়া যায় তার মূল্যায়ন করো। 3 নম্বর প্রশ্ন মধ্যযুগের রাষ্ট্রচিন্তায় আবুল ফজল ও জিয়াউদ্দিন বার্নির অবদান আলোচনা করো। তারপরের প্রশ্ন আছে ভারতে মধ্যযুগের রাষ্ট্রচিন্তার মূল বৈশিষ্ট্য আলোচনা করো। পরের প্রশ্ন বারাউনি ও আবুল ফজলের রাষ্ট্রচিন্তার তুলনামূলক আলোচনা করো। তারপরে প্রাচীন ভারতের রাজনৈতিক চিন্তাধারায় ধর্মের ভূমিকা আলোচনা করো। যেগুলো দেখো স্টার দিয়ে চিহ্নিত করা আছে, এগুলো সব থেকে গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন মধ্যযুগের রাজনৈতিক চিন্তার, দেখো মধ্যযুগে মুসলিম রাজনৈতিক চিন্তার বৈশিষ্ট্য আলোচনা করো। ঠিক আছে, মুসলিম রাজনৈতিক চিন্তার বৈশিষ্ট্য। তারপরে দেখো এখানে মডিউল 2 থেকে যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে, জাতীয়তাবাদ সম্পর্কে স্বামী বিবেকানন্দের ভাবনা, রাষ্ট্র সম্পর্কে গান্ধীর ধারণা, সামাজিক ন্যায় এবং আইনের অনুশাসন প্রসঙ্গে রামমোহনের ধারণা। নেক্সট আছে গান্ধীর স্বরাজ ও রাষ্ট্রচিন্তার মধ্যে সম্পর্ক, সমাজ সংস্কারক হিসাবে রাজা রামমোহন রায়ের অবদান, ভারতের রাজনৈতিক চিন্তায় বঙ্কিমচন্দ্রের জাতীয়তাবাদের গুরুত্ব মূল্যায়ন করো, স্বামী বিবেকানন্দের সাংস্কৃতিক জাতীয়তাবাদের ধারণা বিশ্লেষণ করো। এগুলো 20 নম্বরের প্রশ্ন বললাম। এবার 5-10 নম্বরের যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে দেখে নাও। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে যে তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। দেখো 5-10 নম্বরের প্রশ্ন কি আছে, মডিউল 1 থেকে প্রথম প্রশ্ন আছে প্রাচীন ভারতীয় রাষ্ট্রচিন্তার মূল বৈশিষ্ট্যগুলি বর্ণনা করো। তারপরের প্রশ্ন কি আছে, পরের প্রশ্ন আছে কৌটিল্যের সপ্তাঙ্গ তত্ত্ব সংক্ষেপে ব্যাখ্যা করো। তারপরে মধ্যযুগের রাষ্ট্রচিন্তায় আবুল ফজলের অবদান সংক্ষেপে আলোচনা করো। তারপরের প্রশ্ন মধ্যযুগের রাষ্ট্রচিন্তায় জিয়াউদ্দিন বার্নির অবদান সংক্ষেপে আলোচনা করো। তারপরে আছে মধ্যযুগের রাষ্ট্রচিন্তায় মুসলিম শাসকের কর্তব্য সংক্ষেপে লেখো। নেক্সট আছে ভারতের মধ্যযুগে রাজনৈতিক চিন্তাধারার একটি সংক্ষিপ্ত পর্যালোচনা করো। তারপরে আছে দেখো কৌটিল্যের বিদেশ নীতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তায় কৌটিল্যের সার্বিক মূল্যায়ন করো বা সার্বিক অবদান মূল্যায়ন করো। এগুলো 5-10 নম্বরের জন্য করতে হবে, স্টার দেওয়াগুলো অধিক গুরুত্বপূর্ণ। তারপরে মডিউল 2 থেকে দেখো ভারতে উদারনীতিবাদের বিকাশে রামমোহন রায়ের অবদান। তারপরে আছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জাতীয়তাবাদের ওপর একটি টিকা, স্বরাজ সম্পর্কে গান্ধীজির ধারণা, সামাজিক ন্যায় প্রসঙ্গে রাজা রামমোহন রায়, আইনের অনুশাসন প্রসঙ্গে রামমোহন রায়ের ধারণা, জাতীয়তাবাদের বিকাশে স্বামী বিবেকানন্দের ভূমিকা, মহাত্মা গান্ধীর আদর্শ রাষ্ট্রের ধারণাটি সংক্ষেপে লেখো, সমাজ সংস্কারক এবং ধর্মীয় সহনশীলতায় রামমোহন রায়ের দৃষ্টিভঙ্গি সংক্ষেপে আলোচনা করো। এবার মক টেস্টের প্রশ্নপত্র, আর তোমাদের সিলেবাসের মধ্যে থেকে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এই মক টেস্টের প্রশ্নপত্রের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। ঠিক আছে, এবার দেখো প্রথমেই 5 নম্বরের প্রশ্ন আছে প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তার মূল বৈশিষ্ট্য, কৌটিল্যের সপ্তাঙ্গ তত্ত্ব, ভারতের উদারনীতিবাদের বিকাশে রামমোহন রায়ের অবদান, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জাতীয়তাবাদ, স্বরাজ সম্পর্কে গান্ধীর ধারণা। এবার মডিউল 1 থেকে বড় প্রশ্ন দেখো কূটনীতি সম্পর্কে কৌটিল্যের ধারণা, তারপর মধ্যযুগে রাজতন্ত্রের বৈধতা সম্পর্কে যে ধারণা পাওয়া যায় তা মূল্যায়ন করো। নেক্সট মধ্যযুগের রাষ্ট্রচিন্তায় জিয়াউদ্দিন বার্নির অবদান সংক্ষেপে আলোচনা করো। নেক্সট
ভারতে মধ্যযুগের রাজনৈতিক চিন্তাধারার একটি সংক্ষিপ্ত পর্যালোচনা করো। মডিউল 2 থেকে আছে দেখো জাতীয়তাবাদ সম্পর্কে স্বামী বিবেকানন্দের ভাবনা, রাষ্ট্র সম্পর্কে মহাত্মা গান্ধীর ধারণা, আইনের অনুশাসন প্রসঙ্গে রামমোহনের ধারণা, মহাত্মা গান্ধীর আদর্শ রাষ্ট্রের ধারণা। এবার তোমাদের ইংলিশ ভার্সান তোমরা যারা আছো তোমরা দেখে নাও, ইংলিশ ভার্সানে তোমাদের মক টেস্টের প্রশ্নপত্রটা দেখে নাও।